মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আমাদের দেশে কোনো মাদক তৈরি করি না আমরা, কিন্তু আমরা ওয়ার্স্ট ইফেক্টেড হয়েছি আমরা এই মাদক দিয়ে। আমাদের যুব সমাজ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে আমাদের এই মাদকের থাবা থেকে আমাদের বাঁচতে হবে। আমরা আইন পরিবর্তন করেছি, সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করেছি, আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আমরা সাজিয়েছি, জনবল বৃদ্ধি করেছি। তারপরেও মনে হচ্ছে মাননীয় স্পিকার আমাদের এখানে আরও কাজ করার প্রয়োজন রয়েছে। সেই জন্য আপনার মাধ্যমে মাননীয় স্পিকার আমি আহ্বান করব আমাদের সংসদ সদস্যরা যারা আছেন তারা যেন সবাই একটু সচেষ্ট থাকেন, সবাই যেন বলেন মাদকের কুফলগুলি সম্বন্ধে বলেন। একটি মাদক মানে যারা নেশা করেন কিংবা একজন মাদক যদি কোনো ফ্যামিলিতে চলে যায় সেই ফ্যামিলি সদ্যা শেষ হয়ে যায়। সেই জন্যই আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, এর বিরুদ্ধে আমাদের ঘুরে দাঁড়াতে হবে মাননীয় স্পিকার। যেমনি করে আমরা জঙ্গিদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছিলাম, এদেশের জনগণ ঘুরে দাঁড়িয়েছিলেন, ঠিক সেমনি বোধহয় আমাদের এই মাদকের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে হবে এই দেশের সমাজকে। আমরা কাজ করে যাচ্ছি মসজিদের ইমাম থেকে শুরু করে, আমরা সব জায়গায় কাজ করে যাচ্ছি যাতে আমাদের জনগণকে আমরা বুঝিয়ে দিতে পারি যে এইখানে মাদক একটা ভয়ঙ্কর নেশা, এই নেশা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমরা আজকে যদি একটা ছোট্ট একটা হিসাব দেই মাননীয় স্পিকার, আমরা কিন্তু বসে নেই। আমাদের কারাগারগুলিতে প্রায় 50% আমাদের মাদক কারবারি আজকে কারাগারে আটক রয়েছে। আমাদের এই জায়গাটিতে আমাদের নিরাপত্তা বাহিনী যেখানেই পাচ্ছে মাদক কারবারিদের তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, আমি যদি আবার কারাগারে ফিরে আসি, কারাগারে ধারণ ক্ষমতা এখন 42,866 মাননীয় স্পিকার। বর্তমানে আমাদের এই মুহূর্তে আমাদের বিএনপি যে বিরোধী দলে ছিলেন যারা, তারা নানান ধরনের কথা বলেন, তাদেরই নাকি 26,000, 20,000, 22,000 তাদের এখানে আটক রয়েছে। মাননীয় স্পিকার, এই মুহূর্তে আমাদের 63,830 জন বিভিন্ন কারাগারে রয়েছে। এটার সংখ্যা মাঝে মাঝে বাড়ে, এটা সঠিক, কিন্তু আমরা কাউকে কোনো রাজনৈতিক কারণে কাউকে আমরা অ্যারেস্ট করি নাই মাননীয় স্পিকার। যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে মাননীয় স্পিকার, তাদের সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে আমরা অগ্নি তারপর ধ্বংসাত্মক কাজ, মানুষ হত্যা, এই সমস্ত অপরাধে আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি। আমরা কোনো রাজনৈতিক কারণে আমরা কেউকে অ্যারেস্ট করিনি।